এবার কিন্তু হার্দিক পান্ডিয়াকে একেবারে কড়া বার্তা দিয়ে দিয়েছে বিসিসিআই, মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা বলছি। মানতে হবে শর্ত, যদি তুমি শর্ত মানতে পারো তবেই তুমি ভারতীয় ক্রিকেট দলের জায়গা পাবে। যদি শর্ত তুমি মানতে না পারো তাহলে তোমাকে সোজা ক্রিকেট থেকে বের করে দেওয়া হবে, মানে ক্রিকেট দল থেকে তোমাকে বের করে দেওয়া হবে। এমনটাই নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের, মানে বিসিসিআইয়ের, যেই কড়া একটা বার্তা দিয়ে দিয়েছে হার্দিক পান্ডিয়াকে। কি এমন শর্ত, কি এমন চাপ তৈরি করলো হার্দিক পান্ডিয়ার উপর ভারতীয় ক্রিকেট বোর্ড, সেটা কিন্তু আপনাদেরকে জানতে হবে। যেই শর্ত না মানলে কিন্তু আবারও বলছি হার্দিক পান্ডিয়া সোজা দল থেকে বাইরে, সে কিন্তু আর দলে থাকতে পারবে না। তাহলে চলুন ভিডিওটা আমি শুরু করব, তার আগে আপনারা দেখছেন সাজবালা ডিজিটাল। যদি ভিডিওটা ভালো লাগে না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, সোজা কথা বলতে গেলে যেটা বলা যায়, টি-20 বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেট দলের এখন প্রধান লক্ষ্য হচ্ছে 2027 সালের ওডিআই বিশ্বকাপ, মানে একদিনের যে বিশ্বকাপটা, যেটা ভারতীয় ক্রিকেট দলের এখন প্রথম এবং প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আর সেই ওডিআই বিশ্বকাপ হতে চলেছে দক্ষিণ আফ্রিকায়। সেই দক্ষিণ আফ্রিকার ওডিআই বিশ্বকাপ হলো গৌতম গম্ভীরের আসল পরীক্ষা। যে ভারতীয় ক্রিকেট দলের কোচ, প্রধান কোচ গৌতম গম্ভীর, তার সবচেয়ে আসল পরীক্ষা এবং কঠিন পরীক্ষা হবে সেই 2027 সালের ওডিআই বিশ্বকাপ, যেটা 50 ওভারের বিশ্বকাপ, যেটা দক্ষিণ আফ্রিকায় হতে চলেছে। আর সেই বিশ্বকাপের জন্য এখন থেকেই সম্পূর্ণভাবে গুটি সাজাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। একেবারে পাই টু পাই ভালোভাবে তারা গুটি সাজাতে শুরু করেছে 2027 সালের ওডিআই বিশ্বকাপকে মাথায় রেখে। তো এখানে কোনো ত্রুটি থাকুক বা কেউ এটাকে নিয়ে ছেলে খেলা করুক, সেটা একেবারেই চান না ভারতীয় ক্রিকেট বোর্ড। দেখুন, 2027 সেই ওডিআই বিশ্বকাপ এখনও কিন্তু বেশ কিছুটা সময় বাকি রয়েছে। তার মধ্যেই কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড 20 জনের একটা টিম তারা গঠন করে ফেলেছেন। ইতিমধ্যে 20 জনের একটা দল তারা গঠন করে ফেলেছেন। তবে সেই তালিকায় কি রয়েছেন হার্দিক পান্ডিয়া? হ্যাঁ, হার্দিক পান্ডিয়া অবশ্যই রয়েছেন। তবে তাকে মানতে হবে একটি শর্ত, তবেই তিনি এই ভারতীয় ক্রিকেট দলের তিনি জায়গা পাবেন, নয়তো তিনি জায়গা পাবেন না। কি সেই শর্ত? চলুন আমরা বিষয়টাকে এবার ভালো করে জেনে নেওয়ার চেষ্টা করি। কারণ এই পেসার অলরাউন্ডারের জন্য বিশেষ শর্ত রেখেছে বিসিসিআই। 10 ওভার বোলিং করতে না পারলে বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন হার্দিক। কেন প্রশ্নের মুখে হার্দিক, সেটা আপনাদেরকে বললাম, আরও একবার ভালো করে আপনাদেরকে জানিয়ে রাখি। বোর্ড সূত্রে জানা গিয়েছে বোলিংয়ের ক্ষেত্রে আরও বেশি পরিশ্রম করতে বলা হয়েছে হার্দিককে। ওডিআই ফরম্যাটে পুরো 10 ওভার বল করার মতো ফিটনেস ধরে রাখতে হবে তাকে। 2019 সালে লোয়ার ব্যাক সার্জারির পর থেকেই পান্ডিয়ার ওয়ার্কলোড রয়েছেন স্ক্যানারের তলায়। তবে যেটা জানা যাচ্ছে ওডিআই ম্যাচে পুরো 10 ওভার বোলিং কমই করেছেন হার্দিক। 88টি ওডিআই ম্যাচ খেলে তিনি মাত্র 18 বার পুরো 10 ওভার বল করেছেন। এই 18টা ম্যাচই ছিল 2019-এর সেই সার্জারির আগে। বিশ্বকাপের ওডিআই ম্যাচে প্রয়োজন অনুযায়ী তিনি যেন একেবারে 10 ওভার বোলিং করতে পারেন, তার জন্য তাকে প্রস্তুত থাকতে বলছে, তার জন্য তাকে একেবারে সেভাবে তাকে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এখন হার্দিক পান্ডিয়ার প্রথম এবং প্রধান লক্ষ্য হবে একটাই, তিনি যেন বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করার আগে বোর্ডের নির্বাচক বা টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা বা তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করা, এটাই হচ্ছে এখন হার্দিক পান্ডিয়ার প্রথম এবং প্রধান লক্ষ্য। তাছাড়া কিন্তু কোনো উপায় নেই হার্দিক পান্ডিয়ার। আর এই বিষয়টা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা তিনি হার্দিক পান্ডিয়া সম্পর্কে যেটা জানিয়েছেন সেটা এবার আপনাদেরকে বলবো। বিশ্বকাপ যেহেতু দক্ষিণ আফ্রিকায় হবে, তাই পেস সহায়ক ও বাউন্সি পিচে খেলতে হবে ভারতকে। সেক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন হার্দিক। হয়তো সব ম্যাচে তাকে পুরো 10 ওভার বল করতে হবে না, তবে সেই ফিটনেস তাকে বজায় রাখতে হবে, নয়তো নির্বাচকরা বিকল্প হিসাবে নীতিশ কুমার রেড্ডির উপরেও নজর রাখছেন। দেখুন, বোর্ড সূত্রে শুধুমাত্র যে এইটুকুই জানা গেছে বা বোর্ডের কথা তিনি যে শুধুমাত্র এইটুকুই বলেছেন এমনটা না, তিনি আরও বলেছেন, সেটা এবার আপনাদেরকে জানিয়ে রাখি। হার্দিক ধীরে ধীরে নিজের ওয়ার্কলোড বাড়াচ্ছেন, গতি না কমে ইন সুইং বল করার জন্য নিজের বোলিং অ্যাকশন নিয়েও কাজ করছেন। তাই টি-20তে নতুন বলে ইনিংস শুরুর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। দেখুন, আপনাদেরকে একটা কথা বলি, যেহেতু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, এবার আমাদের লক্ষ্য হচ্ছে 2027 সালের ওডিআই বিশ্বকাপ, যেটা সাউথ আফ্রিকায় হতে চলেছে। সেই বিশ্বকাপ জুড়ে কিন্তু ভারতের এখন প্রথম এবং প্রধান লক্ষ্য সেই বিশ্বকাপে যেন ভারত তার নিজের সম্মানটা ধরে রাখতে পারে, সেই বিশ্বকাপে যেন ভারত একেবারে জয়লাভ করতে পারে। কারণ আমরা জানি 2023 সালে সেই বিশ্বকাপে ভারতের মাটিতেই হয়েছিল ওয়ানডে বিশ্বকাপ, যেটা ওডিআই বিশ্বকাপ। সেই বিশ্বকাপ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত একেবারে ফাইনালে হেরে গিয়েছিল। সেই দুঃখ আজও ভারতবাসী মনে রেখেছে, সেই দুঃখ আজও ভারতবাসীর বা ভারতবর্ষের সমস্ত দর্শকরা আজও সেই দুঃখ ভুলতে পারেনি, আমরাও সেই দুঃখ ভুলতে পারিনি।
হ্যাঁ, হয়তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, আমরা এশিয়া কাপ জিতেছি, আমরা 2বার পরপর চ্যাম্পিয়ন হয়েছি T20 ওয়ার্ল্ড কাপে, তারপরেও আমাদের সেই যে 2023 সালের ভারতবর্ষের মাটিতে, ভারতের সেই গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদের স্টেডিয়াম, সেখানে যে একেবারে ধরাশায়ী হয়েছিল ভারত, একেবারে যে লজ্জাজনকভাবে হেরে গিয়েছিল ভারত, সেই হারের দগদগে ব্যাপারটা এখনও ভারতবাসীর মধ্যে রয়েছে। সেই জায়গাটা যেন, সেই পুনরাবৃত্তি যেন আর দ্বিতীয়বার না হয়। সেই 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ যেন ভারত আবারও জয়লাভ করতে পারে, আবার যেন ভারত সেই পুরনো ব্যথাকে ভুলে গিয়ে যেন নতুন করে ছন্দে ফিরতে পারে, নতুন করে যেন মানুষ আশা জাগে সেই 2027 সালের বিশ্বকাপে যেন ভারত খুব সুন্দরভাবে যেন জয়লাভ করতে পারে। তো সেখানে কোনো রকম খামতি রাখতে চাইছে না বোর্ডের নির্বাচকরা, সেখানে কোনো রকম খামতি রাখতে চাইছে না যারা বোর্ডের দায়িত্বে রয়েছেন, বোর্ডের যারা যে সমস্ত মানুষজন রয়েছেন যারা বোর্ড পরিচালনা করছেন, তারা কোনো রকম খামতি রাখতে চাইছে না। তারা প্রতিটা প্লেয়ার, প্রতিটা ক্রিকেটারের উপরে তারা নজর রাখছে। এমনকি আইপিএল যারা যারা খেলছে, সেই আইপিএলের খেলার উপরেও তারা সম্পূর্ণ নজর রাখছেন যে আগামী বিশ্বকাপে কোন প্লেয়ার কত ভালো খেলতে পারে, সেটার উপর তারা সম্পূর্ণভাবে নজরদারি চালাচ্ছেন। কিন্তু তো সেখানে যদি দেখা যায় যে কোনো প্লেয়ারের কোনো একটা খামতি রয়েছে, বা কোনো প্লেয়ার বা কোনো খেলোয়াড় যদি তার নিজের সম্পূর্ণটা দিয়ে তিনি যদি খেলতে না পারেন, তাহলে কিন্তু তাকে সেই বিশ্বকাপের দল থেকে কিন্তু বাদ পড়তে হতে পারে, এমনটাই জানাচ্ছেন বিশ্বকাপের নির্বাচকরা, যারা ভারতীয় বোর্ডে রয়েছেন, যারা আগামী 2027 সালের ওডিআই বিশ্বকাপ নিয়ে যারা ভাবছেন। সেখানে হার্দিক পান্ডিয়াকে খুব কড়াকড়িভাবে রেখেছেন, কড়া স্ক্যানারে তাকে রেখেছেন। তাকে একেবারে প্রয়োজন যদি হয় ভারতীয় ক্রিকেট দলে, যদি প্রয়োজন হয়, তাহলে তাকে পুরোপুরি 10 ওভার কিন্তু তাকে বোলিং করতে হবে, সেই ক্ষমতা বা সেই প্রস্তুতি তাকে নিতে বলা হয়েছে। তিনি যদি 10 ওভারের কম বোলিং করার ক্ষমতা রাখেন, তাহলে কিন্তু তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে, এমনটাই জানাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সদস্যরা। দেখুন, আপনারা তো সকলেই জানেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড এখন বিশ্বের সেরা ক্রিকেট বোর্ড। আপনারা তো সকলেই জানেন যে ভারতীয় ক্রিকেট টিম এখন বিশ্বের সবথেকে সেরা ক্রিকেট টিম। এটা একেবারে বলা যায়, যেখানে ভারতীয় ক্রিকেট দলের যে সমস্ত সদস্যরা রয়েছে তারা প্রত্যেকে একেবারে দুর্দান্ত ফর্মে রয়েছেন। এখন প্রচুর মানুষ বা সারা পৃথিবীর ক্রিকেট প্রেমী দর্শকদের এখন সকলের চোখ থাকবে ভারতীয় ক্রিকেট দলের উপর। যেই ভারতীয় ক্রিকেট দল একের পর এক সফলতা নিয়ে আসছে, সেই ভারতীয় ক্রিকেট দল কিভাবে 2027 সালের ওডিআই বিশ্বকাপে তারা নিজেদের পারফরমেন্স করে দেখা, সেটার উপর নজর কিন্তু সারা ভারতবর্ষের বা সারা পৃথিবীর যারা ক্রিকেট প্রেমী মানুষজন আছেন তাদের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা দেখা যাচ্ছে। তারা কিন্তু সবাই নজর রাখছে যে ভারতীয় ক্রিকেট টিম কিভাবে তাদের নিজেদের পারফরমেন্স তুলে ধরে। কারণ ভারতীয় ক্রিকেট দলের উপরে কিন্তু সবার একটা আস্থা রয়েছে, যেই ভারতীয় ক্রিকেট দল কিন্তু এখন শক্তিশালী ক্রিকেট টিম, সেই শক্তিশালী ক্রিকেট টিম হয়ে তারা কিভাবে পারফরমেন্স করে সেটা কিন্তু সবার লক্ষ্য থাকবে। দেখুন, আমি এই প্রতিবেদনে শুধুমাত্র হার্দিক পান্ডিয়াকে নিয়ে কথা বললাম, তবে আমার মনে হয় না যে শুধুমাত্র হার্দিক পান্ডিয়ার উপরে নির্ভর করে রয়েছেন ভারতীয় ক্রিকেট দল। এমনকি প্রতিটা ক্রিকেট সদস্য, মানে প্রতিটা খেলোয়াড়কে তারা নজরে রাখবেন, প্রতিটা খেলোয়াড়কে তারা স্ক্যানারে রাখবেন, যেহেতু 2027 সালের ওডিআই বিশ্বকাপ ভারতকে জিততেই হবে। সেই প্রস্তুতি নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ড, সেই প্রস্তুতি নেবেই ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। তারা সেই লক্ষ্য নিয়েই তারা 2027 সালের বিশ্বকাপে তারা নামবেন খেলতে, এটা আমরা আশা করছি। কারণ আপনারা মাথায় রাখবেন, এই 2027 সালের ওডিআই বিশ্বকাপে সমস্ত ক্রিকেটার, মানে যতগুলো ক্রিকেটার বা যে 20 জনকে ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড যাদেরকে সিলেক্ট করে রেখেছেন বা যাদের কথা ইতিমধ্যে ভেবে রেখেছেন, তাদের প্রত্যেককে কিন্তু একেবারে নজরে রাখবে ভারতীয় ক্রিকেট বোর্ড 2027 সালের কথা মাথায় রেখে। কারণ তাদের প্রত্যেককে একেবারে 100%, না 99% হলেও কিন্তু হবে না, একেবারে 100% পারফরমেন্স তাদেরকে সবাইকে করতে হবে, সেইভাবে তাদেরকে প্রস্তুতি নিতে হবে। তবে তাদের সেই প্রস্তুতি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের নজরে আসে, তবেই কিন্তু তারা জায়গা পাবে, তাছাড়া কিন্তু পাবে না। আমি আবারও বলছি, 2027 সালের বিশ্বকাপ নিয়ে কিন্তু ভারত একেবারে সিরিয়াস। এখানে কোনো রকম ছেলে খেলা তারা করতে চাইছে না, এখানে কোনো রকম ছাড় তারা দিতে চাইছে না। একেবারে সিরিয়াসভাবে ভারত বিশ্বকাপে খেলতে যাচ্ছেন সাউথ আফ্রিকার মাঠে 2027 সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে। এটা আপনারা মাথায় রাখবেন। তাহলে চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন। ততক্ষণ অবধি ভালো থাকুন, যতক্ষণ না আমাদের পরবর্তী ভিডিও আসে। চলুন, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।